প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গত 4 মাসে 118 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পরবর্তী সময়ে তাকে হত্যা করা হয়েছে এমন সংখ্যা 17 জন। তারই মধ্যে গত 2-1 দিন আগে মিরপুর পল্লবীতে যে 7 বছরের শিশুকে যে ধর্ষণের পর হত্যা করা হলো, তার কিন্তু এখনো বিচার কার্য সম্পূর্ণ হয়নি। এছাড়াও সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় এই শিশুকন্যা সহ এই যে কিশোরী রয়েছে তাদেরকে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু বিএনপি সরকার এসেছে মাত্র 3 মাস পার হয়েছে, 4 মাসের মাঝামাঝি। কিন্তু এখন পর্যন্ত 118 জন কন্যা শিশু যাদের বয়স 10 পেরিয়ে যায়নি, তাদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এমন সংখ্যা 17 জন। কিন্তু এই 118 জন ব্যক্তিকে ধর্ষণ করা হলো, শিশুকে, তাদের কিন্তু সুষ্ঠু তদন্ত এবং বিচার কাজ সম্পূর্ণ হয়নি। এগুলো চলছে বাংলাদেশের বর্তমান অবস্থা, যা বিগত সময় থেকে সবচেয়ে বেশি। আমরা জানি বিগত কয়েক বছর আগে এমন ঘটনা ঘটেনি, যদিও ঘটে থাকে দ্রুত সময়ের মধ্যে সেটি নিষ্পত্তি করা হয়েছে মামলা। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষের মনে একটি দুশ্চিন্তা তৈরি হয়েছে। সাধারণ মানুষের যে ছেলেরা রয়েছে বা মেয়েরা রয়েছে, যখন তারা স্কুলে যায় তখন কিন্তু পরিবারের সকলেই দুশ্চিন্তায় থাকে। বর্তমান এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে কন্যা শিশুরা নিরাপদ নয়। ঘরের বাইরে অথবা স্কুলে এবং কি আত্মীয় স্বজন সবার কাছে যেন কন্যা শিশু একটি হত্যার মাধ্যম হয়েছে। সকলে যেন এই কন্যা শিশুকে হত্যা করার জন্য উৎপেতে থাকে। পল্লবীতে যে ঘটনা ঘটেছে, পাশে ফ্ল্যাটে একজন 7 বছর বয়সী রামিসা, সে তো কিছুই জানে না, কিছুই বোঝে না। হয়তো পারিবারিক কোলাহ বা হিংসা বিদ্বেষ থাকতে পারে, কিন্তু সেই শিশুটি এখন পর্যন্ত বুঝে উঠতে পারেনি হিংসা বিদ্বেষ বা এই যে যৌন বিষয়ে যে অভিজ্ঞতা বা এগুলো কিন্তু তিনি কিছু জানতো না বা তার বয়সও হয়নি। তবুও কিন্তু যে পাশে যে ফ্ল্যাটে যে লোকটি থাকতো, তার রসায়ন পড়ে যায় এবং সেই যে নির্মম ঘটনা, সেই স্বামীকে সহায়তা করেছেন স্ত্রী সেই শিশুকে হত্যা করার জন্য এবং ধর্ষণ করার জন্য। এর থেকে সামাজিক অবক্ষয় আর কি হতে পারে? আমরা চাই যে 4 মাসে 118 জন কন্যা শিশু যে ধর্ষণের শিকার হয়েছে এবং 17 জন হত্যা করা হয়েছে, 17 জনকে, এটি যেন বিএনপি সরকার দ্রুত সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি করা হয় এবং একটি দৃষ্টান্তমূলক শাস্তি যেন তারা দেয়।